একটা অপ্রিয় সত্য কথা বলি, মানুষ তোমাকে যেভাবে ট্রিট করে তার বেশিরভাগ কারণ তুমি নিজেই। তুমিই মানুষকে শিখিয়েছো তোমাকে কিভাবে অবহেলা করতে হয়। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তবে তুমি শুধু বুঝবে না, বরং নিজের চোখে দেখতে পাবে কেন মানুষ তোমাকে সম্মান দিয়ে কথা বলে না, কেন তোমাকে হালকাভাবে নেয়। মনে রেখো, মানুষ কাউকে তার চেহারা বা গায়ের রং দেখে অবহেলা করে না, মানুষ অবহেলা করে তার ব্যক্তিত্ব আর ব্যবহার দেখে। একটা সিম্পল কিন্তু নিষ্ঠুর সত্য বলি, তুমি যদি বারবার নিজেকে এক্সপ্লেন করো, সব সময় সবার জন্য অ্যাভেলেবেল থাকো, আর নিজের ওপিনিয়ন বা মতামত ভয়ে লুকিয়ে রাখো, তবে মানুষ তোমাকে অবহেলা করতে শুরু করবে। তারা তোমাকে সম্মান দেবে না। কেন জানো? পৃথিবীর নিয়ম হলো, যাকে সহজে পাওয়া যায় মানুষ তাকে দাম দেয় না। রাস্তার পাথর আর হীরের মধ্যে তফাৎ কি? পাথর যেখানে সেখানে পাওয়া যায় তাই তার দাম নেই, আর হীরে সহজে পাওয়া যায় না তাই তার এত কদর। তুমি নিজেকে হীরে না বানিয়ে যদি রাস্তার পাথরের মতো সবার পায়ের কাছে ফেলে রাখো, তবে মানুষ তো তোমাকে লাথি মারবেই। একটা বাস্তব উদাহরণ দিই, ভালো করে শোনো। ধরো তোমার কোনো বন্ধু তোমাকে একদম শেষ মুহূর্তে কোনো প্ল্যানে রাখলো, হয়তো তাদের একজন আসেনি, তাই ব্যাকআপ হিসাবে তোমাকে মনে পড়েছে। এদিকে তোমার হাতে খুব জরুরি কাজ আছে, হয়তো তোমার পড়াশোনা বা ক্যারিয়ারের কাজ, কিন্তু তুমি ভাবলে না গেলেও কি মনে করবে, তাই সব কাজ ফেলে তুমি দৌড়ে গেলে। তুমি ভাবছো তুমি বন্ধুত্বের পরিচয় দিয়েছো, কিন্তু জানো সে কি ভাববে? সে ভাববে এর তো কোনো কাজ কাম নেই, ফালতুই বসে থাকে, যখন ডাকবো তখনই একে পাওয়া যাবে। ব্যাস, ঠিক এই মুহূর্ত থেকেই সে তোমার সময়ের আর কোনো মূল্যই দেবে না। পরের বার সে তোমাকে অপশন হিসেবে ব্যবহার করবে, প্রায়োরিটি হিসেবে নয়। জীবনের সবচেয়ে বড় ভুলটা জানো কি? তুমি মনে মনে ভাবো, আমি যদি সবার সাথে ভালো থাকি, আমি যদি সব সময় জি আচ্ছা বলি, তবে মানুষ আমাকে ভালোবাসবে। ভুল। বাস্তবটা হলো, মানুষ তাকে ভালোবাসে না যে সবসময় ভালো থাকে, মানুষ তাকেই ভালোবাসে ও সম্মান করে যাকে হারানোর ভয় থাকে। ভালো মানুষ হওয়া আর দুর্বল মানুষ হওয়ার মধ্যে পার্থক্য আছে। যে ভয়ে সবার সব কথা শুনে সে ভালো মানুষ নয়, সে দুর্বল। আর দুর্বলকে কেউ সম্মান করে না, করুণা করে। যেদিন তুমি মুখের ওপর ভদ্রভাবে বলো, না আমি এটা করতে পারবো না, দুঃখিত, এখন আমার সময় নেই, আমারও একটা সীমা আছে, ঠিক সেদিন থেকেই মানুষ তোমাকে সম্মান করতে শুরু করে। কেন জানো? কারণ মানুষ অবচেতন মনে বা সাবকনশিয়াসলি বুঝতে পারে যে এই লোকটার নিজের একটা স্ট্যান্ডার্ড আছে, এর নিজের একটা জগৎ আছে, যেখানে চাইলেই হুট করে ঢোকা যায় না। মানুষ যে জিনিস খুব সহজেই পায় সেই জিনিসের কোনো মূল্য দেয় না। মানুষ সে সমস্ত জিনিসেরই মূল্য দেয় যেগুলো পাওয়ার জন্য তাদের একটু অপেক্ষা করতে হয়, একটু কাঠখড় পড়াতে হয়। এবার আসি তোমার উপস্থিতিতে। কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলো। এটা শুনতে খুব ছোট জিনিস মনে হলেও এর প্রভাব মারাত্মক। চোখ নামিয়ে কথা বলা বা এদিক ওদিক তাকানো মানে হলো তুমি নার্ভাস, তুমি দুর্বল, তুমি নিজেকেই বিশ্বাস করো না। আর চোখে চোখ রাখা মানে আমি জানি আমি কি বলছি এবং আমি তোমাকে ভয় পাই না। এটা হলো আত্মবিশ্বাস। মানুষ তোমার সাথে দেখা হওয়ার প্রথম 5 সেকেন্ডেই ডিসাইড করে ফেলে তুমি শক্ত নাকি নরম, তুমি কি নেতার মতো নাকি অনুসারীর মতো। আর এই 5 সেকেন্ডেই ডিসাইড হয়ে যায় আগামী 1 ঘন্টা মানুষ তোমাকে সম্মান করবে নাকি অবহেলা করবে। তুমি যদি চোখে চোখ রেখে কথা বলতে না পারো, লজ্জা পাও, তাহলে আমার চ্যানেলের আই কন্ট্যাক্ট নিয়ে যে ভিডিওটি আছে সেটা অবশ্যই দেখে এসো, ওটা তোমার জীবন বদলে দেবে। আরেকটা বিষয় খেয়াল করে দেখবে, বন্ধুদের আড্ডায় বা অফিসের মিটিংয়ে দেখবে এক ধরনের মানুষ থাকে যারা সবার সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়। আজকে বৃষ্টি হবে? হ্যাঁ হবে। না না, রোদ উঠবে মনে হয়। হ্যাঁ ভাই, রোদই উঠবে। এই মেরুদণ্ডহীন মানুষদের কেউ গুরুত্ব দেয় না, এদের থাকা না থাকায় কারও কিছু আসে যায় না। কিন্তু যে ব্যক্তি চুপচাপ শোনে এবং ভদ্রভাবে দ্বিমত পোষণ করে বলে, আমি তোমার সাথে একমত হতে পারলাম না, আমার মতে এটা ভুল, কারণ লজিকটা হলো, তখন দেখবে সবাই তার কথা শোনার জন্য একদম চুপ হয়ে যায়। কেন? কারণ সে তার নিজের মতামত প্রকাশ করতে ভয় পায় না। নিজস্ব মতামত মানুষকে আকর্ষণীয় করে তোলে। সবচেয়ে কঠিন সত্যটা হজম করো তো, তুমি যতদিন সবার পছন্দের মানুষ হতে চাইবে, ততদিন কেউ তোমাকে গভীর থেকে সম্মান করবে না। তুমি আইসক্রিম নাও যে সবাই তোমাকে পছন্দ করবে, কিছু মানুষ তোমাকে অপছন্দ করবেই, তোমার সমালোচনা করবেই, এটাই প্রাকৃতিক, এটাকে মেনে নাও। সত্যিকারের সম্মান চাইলে সবাইকে খুশি করার এই নাটক বন্ধ করতে হবে আজ থেকেই। তুমি সব সময় সবার জন্য অ্যাভেলেবল থাকা বন্ধ করো, ফোন করলেই হ্যালো বলা বন্ধ করো, কম কথা বলো, যেটুকু বলবে ভারী গলায় চোখে চোখ রেখে বলো। এতে তোমার সম্মান কমবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি, সম্মান আরও অনেক বেড়ে যাবে। একটা মন্ত্র মনে রেখো, কম কথা বলো, সঠিক কথা বলো। বেশি কথা মানুষকে সস্তা আনন্দ দেয়, আর কম কথা মানুষকে ভাবায়। রহস্য রাখো নিজের মধ্যে, সব প্রশ্নের উত্তর দিও না, কেউ জিজ্ঞেস করলেই নিজের জীবনের সব হাড়ির খবর বলে দিও না, সব জায়গায় নিজেকে এক্সপ্লেন করো না। যারা বোঝার তারা এমনিতেই বুঝবে, যারা বোঝার নয় তারা হাজারবার বললেও বুঝবে না। নিজের সময়কে সস্তা বানিও না, কেউ কল দিলেই সাথে সাথে রিসিভ করার দরকার নেই যদি তুমি ব্যস্ত থাকো, কেউ মেসেজ দিলেই 1 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেওয়ার দরকার নেই। যার নিজের সময়ের দাম নেই, পৃথিবী তার কথারও দাম দেয় না। নিজের সময়কে প্রোডাক্টিভ কাজে লাগাও। যখন তুমি নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত থাকবে, তখন দেখবে মানুষ তোমার সময়ের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিও থেকে যদি একটা কথাও তোমার মগজে ঢোকে, যদি একটা পয়েন্টও তোমার কাজে লাগে, তাহলে বুঝবে তুমি আর 10 জনের চেয়ে পিছিয়ে নেই। তুমি কি আজ থেকে নিজেকে বদলাতে রাজি আছো? যদি থাকো তবে কমেন্টে জোর গলায় লেখো, আমি আমার মূল্য বুঝেছি। আর যদি চাও মানুষ তোমাকে আর হালকা না ভাবে, তোমাকে সমীহ করে চলে, তবে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ এই সেলফ রেসপেক্ট সিরিজ এখানেই শেষ নয়। পরের ভিডিওতে আমি শেখাবো কিভাবে মানুষকে নিজের কথায় কনভিন্স করতে হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো।